আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিম হোম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এগুলি ঝিঙার ছিলকা, আর এটা দিয়ে আমি আজকে 2 রকমের ভর্তার রেসিপি করব। আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিলেন কীভাবে ফেলে দেওয়া অংশ দিয়ে মজার মজার রেসিপি করি, সেটা যেন আমি দেখাই। এই জন্য এই ঝিঙার ছিলকা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর যেই ঝিঙাগুলি বেশি শক্ত ওইটাতে পুড়িয়ে ভর্তা করব। এখানে আমি 1.5 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিব। আর এই লবণের বয়মটা দেখছেন না, এটা আমার দাদুর। আমার দাদু আমার মাকে দিয়েছিল, আমার মা আমাকে দিয়েছে। লবণগুলি চারিদিকে ছড়িয়ে দিলাম যেন দ্রুত ঝিঙ্গাটা বয়েল হয়ে যায়। আমি ঢেকে দিলাম। এপিট উপিট উল্টে পাল্টে একটু ভালো করে টেলে নিচ্ছি। খুবই টেস্টি হয় ঝিঙার ভর্তাটা, আমার আব্বার খুবই প্রিয় ছিল। বাজার থেকে বড় বড় ইলিশ নিয়ে আসতো, আর সেই ইলিশ দিয়ে আমার মা ঝিঙা রান্না করতো। আর যে ঝিঙাগুলি শক্ত ওগুলি দিয়ে এমন করে পুড়িয়ে ভর্তা করতো, অবশ্য পাটায় বেটে করতো। আজ ওনারা দুজনের একজনও নেই, আল্লাহ পাক ওনাদের জান্নাতবাসী করুক, আমিন। বাট বড় রসুনের 4 কোয়া আমি এখানে দিয়ে দিলাম, আর 4টা কাঁচামরিচ। ঢাকনাটা দিয়ে দিলাম যেন বয়েলড হয়ে যায় রসুনগুলো। এবার 2টা পেঁয়াজ, এগুলো আমি পুড়িয়ে নিব। কাঁচা পেঁয়াজ আর দিব না। এভাবে অল্প আছে আস্তে আস্তে আমি টেলে নিচ্ছি। এইভাবে টেলে নেওয়া ভর্তাটা খুবই টেস্টি হয়। গ্রামের লোকের অনেক সময় দেখা যায় আস্ত ঝিঙাটাই লাকড়ির চুলায় দিয়ে দেয়। আমাদের তো লাকড়ি চুলা নেই, তাই এই জন্য কেটে কেটে পিস করে এভাবে টেলে নিচ্ছি। পরে ওরা পুরানো ঝিঙাটার উপরে ছিলকাটা ফেলে দিয়ে তারপর ভর্তাটা করে নেয়। আলহামদুলিল্লাহ আমার ঝিঙাগুলি পুরানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ঝিঙা সব কিছু মিলিয়ে। আমি 2 রকমের ভর্তাটি আজকে ব্লেন্ডারে করব। আপনারা ইচ্ছে হলে পাটায়ও বেটে নিতে পারেন। আলহামদুলিল্লাহ ভর্তাটা আমার প্রায় কমপ্লিট। ছিলকাটা এখানে বয়েল করতে দিয়েছি। লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এটা বয়েল করে নিব। একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ছোটো রসুন প্রায় 2টা দিয়ে দিয়েছি ঝরিয়ে, আর প্রায় 7-8টা কাঁচামরিচ। এখানে 1 টেবিল চামচ গোটা সরিষা দিয়ে দিলাম, সাদা কালো 2টা মিশিয়ে। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আধা চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি এখানে ফোড়নে। 1 টেবিল চামচ পেঁয়াজ, 2 বড় রসুনের 2 কোয়া কেটে নিয়েছি, আর 2টা শুকনো মরিচ আমি ছোটো ছোটো স্লাইস করে ছিঁড়ে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। ভালো করে ভাজা হয়ে গেলে এটা ব্লেন্ড করা ওই সিলকাটা আমি এখানে দিয়ে দেবো। 2টা ভর্তাই খুবই টেস্টি হয়।
আমার ছেলে ভর্তা খুব পছন্দ করতো। আমার বাবার সাথে বসে বসে এইভাবে ভর্তা দিয়ে ভাত খেত। এখনও আমার ছেলেটা অনেক ভর্তা পছন্দ করে, যে কোনো ভর্তা দিলেই মজা করে ভাত খায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শুকনা করে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। ধনিয়া পাতা দেওয়া যেটা, সেটা হলো সিল্কার ভর্তাটা, যেটা বয়েল করে নিয়েছি। আর এই পাশেরটা হলো ওই যে পুড়িয়ে যে ভর্তাটা করেছিলাম সেটা। অনেস্টলি বলছি, খুবই টেস্টি ভর্তা দুটো, আপনারা করে খেয়ে দেখবেন। সত্যি কথা বলতে কি, জিনিসপত্রের যেই দাম, কোনো কিছু ফেলতে মন চায় না। ফেলে যাওয়া অংশ দিয়ে কীভাবে মজার মজার রেসিপি করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবং ইন ফিউচার আরও যদি করা যায় কয়েকটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। হয়তো আমিষ প্রোটিন কোনোটাই পাবেন না, বাট পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।